আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আর যদি বেশি ভালো লাগে তাকে নতুন কেউ আইন, প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর যারা যারা অলরেডি আমার ভিউয়ার্স ভাই বোন সকল আছেন, টানটা করিয়া একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা। তো আজকে হচ্ছে বিকালবেলা ভিডিও দেওয়ার আমার আজকে কোনো ইচ্ছে আসিল না, তারপরেও মানে এতটা বিজি আছে আরে মানে ভিডিও দেওয়ার মতো সেই সময়টুকু নাই আরে। তারপরেও একটু সময় বার করছি। আসলে এই ইউটিউব জগতে আইয়া আপনাদের মায়া বা এত ভালোবাসা পাইছি আর ছাড়তাম ইচ্ছা করে না। তো হাজার ব্যস্ততার মাঝে যখনই সময় পাই একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো আসলে আমাদের সিলেটের অবস্থাটা বেশ ভালো না। হঠাৎ পানি আইয়া আমরা সব কিছুরে লন্ডভন্ড করে নিয়েছে। তো আমরা যারা কৃষি গৌরব আছে, আমাদের হাঁস মুরগ তো সব কিছু আছে। তো আমাদের ক্ষেত্রে দেখা যায় অনেকটা কষ্ট হয়ে যায় আর আজকে হয়তো আমার টাইটেল থাম্বনেল দেখে আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন। তো আসলে আমি মিম আর বাবু ওদের নিয়েও আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর আসলে আমি তারার সবরও ভিডিও দেখে আমি তার কাছে মানে পরিচিত হই। প্রথমেও বাংলাদেশে মম তিশা ও মানে অনিও লাগে তাদের মানে প্রথম ব্লগার আসলা তিশা আপু, মানে ওর তেনে মানে সবেরও চিন হয়েছে। প্রথমে কিন্তু তিশা আপু আসলা ব্লগার। তো দেখা যায় এখন ওর তিনটা বোনের জামাই বা ওদের ভাই মানে ওরা মানে যারা আছে মানে একবারে ছোটো থেকে বড় পর্যন্ত সবই ব্লগার। তো মোটামুটি সবাই তারা চিনে। আর যাই হোক, আমিও সবার মতো ওদেরকে আমি খুব ভালো করে চিনি। তো ভালো লাগে তারা ভিডিও, তারা সব কিছু শেয়ার করে ভিডিওর মাঝে, ভালোও লাগে দেখি। যখন সময় পাই দেখি তাদের ভিডিওগুলা। আর এই যে মিমাফু আসলে কালকে একটা ঘটনা হলো, জানি না কার কাছে ক্লিয়ার লাগছে, তবে আমার কাছে আর খুব কষ্ট লাগছে, খারাপ লাগলো। তবে হ্যাঁ মানে ওদের সবের থেকে কিন্তু আমি বেশি মিমের ভিডিওগুলো দেখতাম। আর একটা বোন যে আদুরি আছিল কয়েকদিন আগে মারা গেছে, ওর ভিডিওগুলো দেখতাম। মানে ওদের কিন্তু একটা ভিডিও আমি মিস করছি না এখনো পর্যন্ত। তো যেমন ধরো মিম আপুর ভালো একটা ফ্রেন্ড আমি, তারপরে আর মিম আপুর কাছ থেকে এরকম আশা কোনো দিনও করি না যে এই আপুটা এরকম করব। তো কষ্ট লাগলো আর তো আপনাদের লাগে একটু শেয়ার করি। তো যেহেতু কালকে দেখছেন হয়তো আপনারা মিম আর বাবু ভাইয়ার ওদের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর কিন্তু ওরা মানে ওর বাবার বাড়ির সব আত্মীয় স্বজন সব হয়েছে, ওর বোন ভাই বউ সব হয়েছে, ভিডিও মাঝে দেখছি। তবে কিন্তু ওর স্বামীর বাড়ির কেউ কাছে নাই। আর বাবু কিন্তু একবারও একা দেখলাম যে বিয়ার সময়। তারপরে হয়েছে যে বিয়া হইল। বিয়ে হওয়ার পরে কিন্তু বাবুর বাড়িতে না গিয়ে আমি মাফু হানিমুনে গেলা বাবু বাড়িতে নিয়ে। তো আসলে এই মানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না। দৃশ্যটা নিয়ম আছিল যে মেয়ে মাপুর যেহেতু হয় টুকিটাকি বিয়ের মধ্যে ঝগড়াঝাটি সবখানে হয়। তো ওর কিন্তু একটু মানে ওদের বা আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু একটু নিয়ম আছে, যাতে হানিমুনে যাওয়ার আগে মিমের কি বাবুর আম্মুকে একবার সালাম নাইলে দিয়ে একটা যাওয়াটা উচিত আছিল। সেটা আমার পক্ষে থাকি আমি বলছি যে আমার খুব খারাপ লাগলো আরে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। সব কিছুর পরেই লাগিয়া সবাই তো মা, আমরাও মা হয়েছি। একটা সন্তান যখন এইরকম মানে ঝগড়াঝাটি তো হয়, হয়তো ওদের মাঝে একটু ঝামেলা হয়েছে শুনছি ওদের ভিডিওতে। আর আমি সব কিছু নাই বললাম, হয়তো আপনারা অনেকেও জানেন। তারপরেও আর নিয়ম আছিল যে মিমাপুর
ওর আম্মুকে বিয়ে হওয়ার পর একটা সালাম দিয়ে ওদের বাসায় গিয়ে তারপরে হানিমুনে যাওয়াটা। আর আপনার তো গল্প হরি হরি কিন্তু কেন আমি আজকে ডুগি রান্না করলাম আপনার তো লাগে একটু শেয়ার করলাম।